চট্টগ্রাম বন্দরে নজরদারির জন্য তৈরি করা ওয়াচ টাওয়ার ব্যবহার করে হচ্ছে চুরি। নিরাপত্তার জন্য নতুন ব্যবস্থার কথা ভাবছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বন্দর থেকে পণ্য চুরির একটি ভিডিও। ওয়াচ টাওয়ারে পণ্য উঠিয়ে সেখান থেকে ফেলা হচ্ছে রাস্তায়। রাস্তা থেকে যা নিয়ে যাচ্ছে অন্য আরেকজন। বন্দরের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ঘটেছে এই ঘটনা। কিছুদিন আগে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিল ইউএস কোস্ট গার্ড ISPS এর 5 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু সপ্তাহ না ঘুরতেই বন্দর থেকে পণ্য চুরির ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন চুরিতে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, যা উদ্বেগে ফেলেছে ব্যবহারকারীদের। কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছেন তারা। আমাদের এই ধরনের পণ্য যদি ছুঁড়ে ফেলা হচ্ছে জাহাজ থেকে নিচে এবং এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা দেখার পরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছি যে এটা বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। এইটা দেখার পরে আমরা আসলে হতাশা ডুবে যাচ্ছি। আমরা প্রত্যাশা করব বন্দরের সিকিউরিটি মানে অত্যন্ত স্ট্রং। এর মধ্যে এই সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। বন্দরে নানা কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এ ধরনের চুরির ঘটনায় বন্দরের ব্যবস্থাপনা নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ার যেটা ব্যবহার করেছে ওয়ালের কোলোকেটেড হওয়ার কারণে এই বিষয়টা ব্যবহার করতে পেরেছে। তো আমরা এই বিষয়টা আইডেন্টিফাই করেছি। তো আমরা আরও সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করতেছি জায়গাগুলোতে, যাতে ভবিষ্যতে এই কাজগুলো করতে না পারে আর কি। আপনি সব জায়গাতেই হচ্ছে ডিউটি ডিস্ট্রিবিউশন করে আপনি সব জায়গায় অনেক বেশি ভিজিলেন্স নিয়ে আসতে পারেন। তো আশা করি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এই বিষয়গুলো এড়ানো সম্ভব হবে। দেশের আমদানি রপ্তানির প্রায় 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কয়েক মাস আগে একটি কন্টেইনার থেকে ল্যাপটপ চুরির ঘটনা তোলপাড় ফেলেছিল বন্দরে। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।